রোজ রোজ রুটি কিংবা পরাটা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই রেগুলার রুটি আর সবজিটাকে যদি একটু আমরা ঘুরিয়ে বানাই তাহলে খেতে দারুণ মজা লাগে। সেরকমই আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বড়দের টিফিনে দিতে পারেন, আবার সকলের ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তাও খেতে পারেন। আর এটা আমি তৈরি করব আমাদের রান্নাঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে। তার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এই আটার মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। আপনারা এখানে স্বাদ মতন লবণটা দিয়ে নেবেন। তারপর দিয়ে নেব রেগুলার রান্নার তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পানি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এখানে আপনারা কুসুম গরম পানিটা দিতে পারেন, তাহলে একটু সফট হবে। আর নাস্তাটা একটু নরম নরম হলে খেতে অনেক মজা লাগে। এবার আমি আটাটাকে খুব ভালোভাবে মথে নেব। আটাটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নেব। খুব একটা মোটাও করব না, আবার পাতলাও করব না। এভাবে আমি রুটিগুলোকে বেলে নেব। এবার চুলোয় একটা প্যান বসিয়ে আমি রুটিগুলোকে এপাট ওপাট করে ভেজে নেব। আমি কিভাবে ভেজেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি রুটিগুলোকে কিন্তু সম্পূর্ণ ভাজিনি, হালকা করে এপাট ওপাট করে শুধু ভেজে তুলে নিয়েছি। দেখেন আমি রুটিগুলোকে দেখাচ্ছি, এইভাবে আপনারা রুটিগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে রেখে দেবেন। এবার আমি একটা প্যান চুলোয় বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। এর উপরে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরের ফোড়ন। এবার দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব লালও করা যাবে না, আবার একদম কাঁচাও রাখা যাবে না, যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, সেভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তার উপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তার উপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আবার যদি মনে করেন শুধু গুঁড়ো মরিচ দিয়ে করবেন তাহলে সেটাও করতে পারেন। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে একটু গরম অবস্থায় ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি এবার এর ভেতরে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই আলুর পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো সময় লাগবে। তার মধ্যে আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে। এই যে আমার আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি রুটির মধ্যে আলুর পুরটাকে দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি ডিমগুলোকে ওপরে ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা উপরের ডিমগুলোকে ছড়িয়ে দিতে পারেন, আবার যদি মনে করেন শুধু আলুর পুরটা দিয়ে তৈরি করবেন তবুও সেটাও করে নিতে পারেন। এই একই প্রসেসে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। এবার আমি আবারও চুলোয় চলে এসেছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে তার উপরে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে 2-3টা করে আপনারা নাস্তাগুলো দিয়ে নিতে পারেন। আমি একসাথে এখানে 2টো করে নাস্তা দিয়েছি এবং সুন্দর করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। এই মজার নাস্তাটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়দের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তায় কিংবা বিকেলে আপনারা খেতে পারেন। খুব মজার এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেডি হয়ে যাবে আজকের এই নাস্তাটি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে, দারুণ মজার খেতে এই নাস্তাটি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।